ভারতবর্ষে প্রতিটা মানুষের একটা স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা, মানে তার বক্তব্য সে রাখতে পারে। কিন্তু আপনার বক্তব্যে যদি ঘৃণা ছড়ায়, আপনার বক্তব্যে যদি শান্তি শৃঙ্খলা ভঙ্গ হয়, তাহলে আপনিও হবেন অপরাধী। মানুষ আন্দোলন করতে পারে ভারতবর্ষে, কিন্তু সেই আন্দোলনটা হতে হবে শান্তিপূর্ণ। আপনি কোনো সাধারণ মানুষকে কষ্ট দিতে পারবেন না, আপনি পাবলিক প্রপার্টি ড্যামেজ করতে পারবেন না। আপনি যে রাস্তাটা হয়তো ব্লক করছেন, সেই রাস্তা দিয়ে হয়তো একটা অ্যাম্বুলেন্স আসছে, সেই অ্যাম্বুলেন্সে যে ব্যক্তি আছে তাকে যদি সময় মতো হসপিটালে না নিয়ে যাওয়া হয়, তাহলে সেই ব্যক্তি হয়তো ওখানে মারাও যেতে পারে। তাহলে তার জন্য দায়ী হবেন আপনি। আন্দোলন করতে পারেন, কিন্তু সেটা হবে শান্তিপূর্ণভাবে, আইন মেনে, সংবিধান মেনে। আপনি সাধারণ মানুষকে কষ্ট দিতে পারবেন না, আপনি পাবলিক প্রপার্টিও ড্যামেজ করতে পারবেন না, এবং আপনার বক্তব্য এমন হবে না যে সেই বক্তব্যের মাধ্যমে ঘৃণা ছড়াবে, বা সেই বক্তব্যের মাধ্যমে দাঙ্গা ছড়াবে, বা সেই বক্তব্যের মাধ্যমে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হবে। এরকম বক্তব্য আপনি দিতে পারেন না। এরকম বক্তব্য যদি আপনি দেন, তাহলে আপনি আইনের চোখে অপরাধী হবেন। আন্দোলনের নামে কোন রকম পাবলিক প্রপার্টি ড্যামেজ করা চলবে না। যদি আপনি পাবলিক প্রপার্টি ড্যামেজ করেন, তাহলে আপনি ক্রিমিনাল বলে গণ্য হবে, আইনের চোখে আপনি ক্রিমিনাল বলে গণ্য করা হবে আপনাকে। সুতরাং সাধারণ মানুষকে কষ্ট দিয়ে, সমাজে ঘৃণা ছড়িয়ে, পাবলিক প্রপার্টি ড্যামেজ করে, কোনো আইন বিরোধী কাজ করে কোনো রকম মিটিং বা কোনো রকম বক্তব্য রাখা যাবে না। এটা যদি আপনি করেন, আপনি হবেন ক্রিমিনাল, এবং আপনাকেও শাস্তি পেতে হবে। আইন আপনাকে শাস্তি দিবে, বুঝেছেন? আপনার উপরে যদি অন্যায় হয়ে থাকে, প্রশাসনের কাছে যাবেন, প্রশাসন না কাজ করলে আদালতের কাছে যাবেন। সংবিধান যে আইন আমাদেরকে বেঁধে দিয়েছে, সেই আইন মোতাবেক কাজ করবেন, কিন্তু কখনো সাধারণ মানুষকে কষ্ট দিয়ে, পাবলিক প্রপার্টি ড্যামেজ করে কোন রকম কার্যকলাপ করবেন না। কেননা এরকমটা যদি করেন, আপনিও ক্রিমিনাল বলে গণ্য হবেন এবং আপনাকেও শাস্তি পেতে হবে।